বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে ধূপগুড়ি শহর জুড়ে প্রতিবাদ মিছিল করল ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার শহরের জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিল শেষে ফালাকাটা রোডে একটি পথসভার আয়োজন করা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ হওয়ার পরেও তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার সার্কুলার জারি করে মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেন তিনি। ভাষার ওপর আঘাত এলে তা মানা হবে না। তিনি সভা থেকে নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল করা হয়। ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা সম্পাদক রাজেশ কুমার সিং সহ দলীয় কর্মীদের উপস্থিতিতে মিছিল থেকেই বাঙালিদের ওপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। আপনারা জানেন, গোটা ভারতবর্ষে বিজেপির যেখানে ডবল ইঞ্জিন সরকার যেভাবে বাঙালিদের এবং বাংলা ভাষার উপরে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি। বাংলাকে কলুষিত করছে এই বিজেপি, যেটা ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে মানুষের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে কেবলমাত্র বাঙালি হওয়ার অপরাধে। তার বিরুদ্ধে আজকে সোচ্চার হাজারো হাজারো মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে আজকে ঐতিহাসিক মিছিল ধূপগুড়ি রাজপথে ঘুরছে। আগামীতে দেখুন কীভাবে দল বা নির্বিশেষে মানুষ এর প্রতিবাদে নামবে, কারণ বাংলার অপমান মানুষ সহ্য করবে না। এটা কি পরিচয়ের উপরেই কি পরিচয় নয়, বাঙালি হওয়াটাই অপরাধ যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে। এইরকম অমানবিক কখনো দেশের শাসন ব্যবস্থা হয়নি। এটা ধিক্কার জেলায় প্রধানমন্ত্রীকে এবং তার বিজেপির অনুগামীদের এবং যারা বাংলায় বসে আছে তাদের মুখে এই ব্যাপারে কোনো প্রতিবাদ নেই। এটাই মানুষ দেখছে। 26শে তার ফল পাবেন, তারপর দেখবেন বাংলার মানুষ তার কি জবাব দিচ্ছে বিজেপিকে।